আমার বাবা পেশায় একজন চাষি। এতদিন ধরে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে আম কলা বিক্রি করে আমাদের 3 ভাই বোনকে পড়াশোনা করিয়েছে। ছোট থেকেই বাবা মাকে দেখে এসেছি অনেক কষ্ট করতে, এমনকি আমরাও কষ্টেই বড় হয়েছি। দাদার চাকরি পাওয়ার পর কষ্টটা একটু কমেছিল, কিন্তু পুরোপুরি যে কমেছিল একদমই তা নয়। কিন্তু 4 বছর আগে দিদি যখন চাকরি পায় তারপর থেকে আমাদের কষ্টটা একেবারেই কমে গেছে, এখন নেই বললেই চলে। আর বাবাও এখন চাষের কাজ ছেড়ে দিয়েছে। চাষে খুব একটা লাভ হয় না, তাই বাবা ছেড়ে দিয়েছে, কিন্তু কলা বিক্রি করে বেশ ভালোই লাভ হয়। বাবা এখন আর কলার চাষও করে না, বাড়ির পাশে কয়েকটা গাছে কলা ফলেছে, সেই কলাগুলোই বিক্রি করে। কিন্তু এই বড় বড় কলার খান কাটতে অনেক অসুবিধা হয়। ছোট থেকেই বাবাকে দেখি এই বড় বড় খান মাকে দাদাকে বা কাকুকে নিয়েই কেটে এসেছে। কখনো হাতে লেগেছে, কখনো পায়ে লেগে রক্ত বেরিয়ে গেছে। মা আর বাবা মিলেই কলার এত বড় বড় খান কেটে নেয়, কিন্তু বাবা বলছিল যে এত বড় খান আজকে দুজনে কাটা হবে না, তাই মা আমাকে ডাকতে গিয়েছিল। আমিও এসে যোগ দিয়েছিলাম বাবা মায়ের সাথে। বাবাকে দেখেছি কলা যখন কেটে নিয়ে এসেছে তখন পায়ে খাম হয়েছে বা হাতে খাম হয়েছে, কখনো নিজের সামনে সেই খাম হওয়া দেখিনি। কিন্তু আজ বাবাকে প্রথম দেখলাম কলা কাটতে গিয়ে এইভাবে পড়ে যেতে। নিজের বাবা মাকে এইভাবে চোখের সামনে পড়তে দেখা যে কতটা কষ্টের, একমাত্র যারা এই দৃশ্যটা দেখেছে তারাই বুঝবে। আর সত্যি কলার এই খানটা কিন্তু অনেক ভারী ছিল। আর বাবাকে দেখে একটা জিনিস শিখলাম যে পড়ে গিয়েও কিভাবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে হয়। আমরা যখন পড়ি তখন তো ঠিকই কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজটাকে গুরুত্ব দিতে হবে। কষ্টটাকে যদি গুরুত্ব দিই তাহলে আমাদের কাজটাই নষ্ট হয়ে যাবে। সত্যি বাবা মাকে দেখে এটা শেখা যায় কি করে কষ্ট সহ্য করেও নিজের কাজ চুপচাপ করে যেতে হয়। সামনেই তো পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখের জন্য বাবা এতগুলো কলা কাটছে। আগে বাবা বাজারে যেত বিক্রি করতে, কিন্তু এখন বাড়িতে এসেই কাঁচা কলা নিয়ে চলে যায়। কোনোবার বাড়িতে এসে নিয়ে যায়, আবার কোনোবার বাবাকে বাজারে গিয়ে দিয়ে আসতে হয়। দেখো কলার থোকাগুলো কত সুন্দর হয়েছে। কলার গাছের গোড়ায় যদি গোবর দেওয়া যায় তাহলে কলা অনেক মোটা হয় আর অনেক বড় বড় হয়। 5-6 বছর আগে আমাদের এক কলার গাছে অনেক বড় বড় কলা হয়েছিল। এক থোকা 100 টাকা করে বাবা বিক্রি করেছিল। সেই কলার গাছটার গোড়ায় অনেক গোবর জড়ো করা ছিল। বাবাকে দেখেছি বাবা যখনই কোনো কাজ করেছে সেই কাজে বাবা তার 100%টাই দিয়ে এসেছে। সব কাজের থেকে বাবা এই কলার কাজটাই বেশি ভালোবাসে, তাই বাবার ভিডিও করে রেখে দিলাম। এই ভিডিওগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। যাদের লাগবে তারা কমেন্ট করো। হ্যাঁ, বাবার কিন্তু অনেক চোট লেগে গেছে মনে হয়, জানি না, পড়ে গেছিল না ওভাবে। এই যে দেখো কলাগুলো এখন এভাবে রাখা হয়েছে, এগুলোকে এখন ডাইনিংয়ের ভেতরে নিয়ে যাওয়া যাবে না, কারণ কলার দাগ যদি একবার লেগে যায় তাহলে সহজে উঠে আসে না। বাবা পড়ে গেছে, বাবার চোট লেগেছে, কিন্তু বাবা তবুও হাসছে। লাগছে এখন।